ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে এক গর্ভবতী মা জন্ম দিলেন কন্যা সন্তানের, আর তার নাম রাখা হয় বেগম খালেদা জিয়া। ভোট দিতে গিয়ে হঠাৎ প্রসব বেদনা শুরু হলে দ্রুত তাকে ভোট কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যান উপস্থিত নারী ভোটার ও দাইমা, আর সেখানেই জন্ম নেয় একটি ফুটফুটে কন্যা সন্তান। ভোট দিতে গেছে, ভোট দিতে যায় ওখানে প্রসব বেদনা হচ্ছে, ওখানে ভোটের রুমে একটা নিয়ে যায়। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের ৬৬ নং বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যতিক্রমী এই ঘটনা ঘটে। জানা যায়, বেংনাই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী আম্বিয়া বেগম গর্ভবতী অবস্থায় সকালে ভোট দিতে কেন্দ্রে যান। তিনি ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ তার প্রসব বেদনা শুরু হয়। আজ থেকে ভোরবেলা বের হয়ে ভোট কেন্দ্রে দিচ্ছি এবং সেখানে যা সিরিয়ালে দাঁড়ানোর কোনো পেশাব শুরু হয়। আমার সঙ্গে দাইমা ছিল এবং আত্মীয় স্বজন ছিল, তারা একটা ক্লাসরুমে নিয়ে যাওয়ার পর আমার প্রসব। পরিবারের সদস্যরা জানান, তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক এবং খালেদা জিয়াকে ভালোবাসেন। সেই কারণেই নবজাতকের নাম রাখেন বেগম খালেদা জিয়া। ওনারা সবাই সপরিবারে ওনারা বিএনপি এবং ধানের শীষকে ভালোবাসে, তো ধানের শীষে ভোট দিছে আনন্দ, এবং ওই দিনই বাচ্চাটা আল্লাহ দিলে ডেলিভারি হয়েছে। আমরা খালেদা জিয়া আমাদের ফ্যামিলি সবাই ভালোবাসি, সেই জন্য এই বাচ্চার নাম খালেদা রাখি। বিষয়টি জানতে পেরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের একটি টিম উপহার নিয়ে যান তার বাড়িতে। মাও শিশুকে ফুলেল শুভেচ্ছা এবং মায়ের জন্য ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন পুষ্টিকর খাবার ও মেয়ের জন্য পোশাক সহ নগদ অর্থ উপহার দেন। একজন গর্ভবতী মা প্রসব করেন, প্রসব যন্ত্রণা নিয়ে সে ভোট দিতে গিয়েছিলেন, সেখানেই তার বাচ্চা হয়। আমরা তার সুস্বাস্থ্য এবং তার পরবর্তী চিকিৎসা কি করণীয়, এই জন্য আমরা এসেছি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার খোঁজ খবর নেওয়ার জন্য। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে শিশুটির ডাকনাম রাখা হয়েছে ত্রয়ী এবং ইউনিক নম্বর দিয়ে জন্ম নিবন্ধন সম্পূর্ণ করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এই যে বাচ্চাটি প্রসব করেছে তার সঙ্গে আমাদের দেখা করা উচিত, তাই আমরা তার যেহেতু জন্মসনদের দায়িত্ব আমাদের লোকাল গভর্নমেন্টের উপপরিচালক মহোদয় পালন করেন, তিনি তার জন্ম সনদ প্রস্তুত করে এবং আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে তাকে কিছু উপহার সামগ্রী, মায়ের যে স্বাস্থ্য সংরক্ষণের জন্য বা স্বাস্থ্য ভালো রাখার জন্য পুষ্টিকর খাবার থেকে শুরু করে বাচ্চার শারীরিক যে সুস্থতা বা শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য আমাদের সিভিল সার্জন মহোদয় সহ আমাদের উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার সহ আমাদের জেলা প্রশাসনের পুরো টিম আমরা আজকে এখানে এসেছি। এদিকে প্রয়োজন হলে স্বাস্থ্য বিভাগ সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ নুরুল আমিন। আমরা যতদিন আছি ততদিন আমরা তার খোঁজ খবর রাখবো, যাতে সে সুস্থভাবে সুন্দরভাবে বেড়ে ওঠে।